আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়ালটি হতেও যাচ্ছে খুবই ছোট্ট একটা ভিডিও। তো আশা করি আপনি দেখবেন মনোযোগ সহকারে, এবং আমি বেশি লেন্দি করবো না আজকের ভিডিওটা। তো আপনাদের শর্টকাটে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো আজকে। তো গত পর্বে যারা দেখেছেন এই ইমেজের কাজটা আমরা করেছি, হোভার করলে এই কাজটা হচ্ছে এবং এইগুলো দেখিয়েছি, এবং তার আগের পর্বে দেখেছি টেক্সটের কাজ। যারা এগুলো দেখেননি অবশ্যই দেখে আসবেন, এবং আমি আপনাকে বলবো যারা এই ভিডিওটা নতুন দেখছেন আপনাকে অবশ্যই প্রথম ভিডিও থেকে দেখে আসতে হবে অবশ্যই, না হলে আপনি এখানে থাকা জিনিসগুলো আপনি কিন্তু ম্যানেজ না করলে আপনি আজকের ভিডিও যেগুলো দেখাচ্ছি আপনি এগুলো কিছু করতে পারবেন না। যদি অবশ্যই আছে এগুলো সব কিছু, আজকের ভিডিওটা তো শুধুমাত্র পার্টিকুলার ভিডিওর দরকার মোস্ট ওয়েলকামদের জন্য। আচ্ছা, আমরা এইগুলো সব ডিলিট করে দিই, এগুলো আমাদের সামনে দেখতে আমার নিজের কাছে ভালো লাগছে না। যদিও ডিজাইনের ভালোটা কনসেপ্ট এখানে দেখাতে পারিনি আপনাকে, আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই পরবর্তীতে আমরা যখন ডিজাইন করবো তখন অবশ্যই আপনাকে সব কিছু এটা ডিজাইন করে দেখাবো ইনশাল্লাহ। অবশ্যই পাশে থাকবেন। তো আমরা এখন কী করবো, টেক্সট এডিটর নিয়ে কাজ করব। প্লাস আইকন নিয়ে আমরা একটা 1 কলাম বিশিষ্ট টেক্সট এডিটর নিব। তো 1 কলাম বিশিষ্ট টেক্সট নিচ্ছি। তো নেওয়ার পর এখানে আমাদের যে উইজেট প্যানেল থেকে টেক্সট এডিটরটাকে জাস্ট আমরা ট্র্যাক করে নিয়ে ছেড়ে দিচ্ছি। তো এখানে শুধুমাত্র আমি দেখাবো এইখানে কন্টেন্টটা, এবং স্টাইলে কিন্তু আমরা সবাই জানি, স্টাইলে আমরা গত পর্বে যারা দেখেছি এবং হেডিংয়ে যারা দেখেছি, হেডিং পর্ব যারা দেখেছি, তারা এখানে যা কাজগুলো সব স্টাইলে রয়েছে সবগুলো আমি আপনাকে বলে দিয়েছি। আমি এখানে বড় করব না, আর এই কারণে বলেছি শর্টকাটে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে যে আমি প্যারাগ্রাফ আমি সম্পর্কে আলোচনা করব, এইখানে যে কন্টেন্টের মধ্যে যে কাজগুলো রয়েছে। তো এখানে আমরা প্রথমে কী করেছি আমরা একটু মনোযোগ সহকারে দেখা ট্রাই করি। সেটা হচ্ছে যে আমরা একটি টেক্সট এডিটর থেকে টেক্সট নিয়েছি, ড্র্যাগ করে নিয়ে আমাদের 1 কলাম বিশিষ্ট একটা স্ট্রাকচার নিয়ে তার মধ্যে টেক্সটটাকে যুক্ত করেছি, এবং এখানে থাকা যে অপশনটা ক্লিক করে আমি হচ্ছে এইখানে এডিটর পেজে এসেছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি অ্যাড মিডিয়া অ্যাড করতে পারবো, এবং এখানে ভিজুয়াল, এখানে ডাইনামিক অপশন, এবং এখানে প্যারাগ্রাফ, এবং এখানে বুলেট আইকন, এখানে 1 2 3 আইকন, এবং এখানে হচ্ছে লিঙ্ক অ্যাড করার আইকন, এবং এটা হচ্ছে ফুল স্ক্রিন করার আইকন, এবং এটা হচ্ছে টগল বার করার আইকন। তো যাই হোক, এবং এখানে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করার অপশন রয়েছে, যেটা আমরা স্টাইল থেকে কিন্তু টাইপোগ্রাফি থেকে করতে পারি, টাইপোগ্রাফি দিয়ে ওই সেম কাজটা করতে পারি। ওকে, তো এখানে অ্যাড মিডিয়া অ্যাড করলে এখানে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, আপনি চাইলে যে কোনো এখানে আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন, এবং আপনি চাইলে মনে করেন যদি এখান থেকে ইমেজ অ্যাড করতে যদি আপনি চান অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে আপনি এখানে যে ইমেজটা অ্যাড করতে চান আপনি সেখানেও অ্যাড করতে পারেন, আপনার নিজের ব্যক্তিগত ব্যাপারে সম্পূর্ণ। আচ্ছা, এই লেখাটা যদি আমরা যা খুশি লিখতে পারি এখানে আমি চেঞ্জ করছি না। তো এখান থেকে শুরু করি। তো প্যারাগ্রাফে ক্লিক করার পর আমরা H1 H2 H3 ইউজ করতে পারি। এখন আপনার ভিতরে তো প্রশ্ন আসতে পারে যে এখানে যদি H1 ইউজ করা যায় তো তাহলে আমি এখানে যে এখানে যে আমাদের উইজেট প্যানেল থেকে আমাদের এই হেডিংটা আমরা কেন ইউজ করব, ঠিক আছে? তো আপনি চাইলে ইউজ করতে পারেন, দুইটাই আপনার H1 এর এখানে কাজটা করবে। আমরা যদি ক্লিক করি এখানে আমরা যদি প্যারাগ্রাফ থেকে ক্লিক করে H1 ওকে যদি কমেন্ট করে দিই তাহলে কিন্তু H1 এরই রূপটা ধারণ করবে, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন না আমার এখানে প্যারাগ্রাফ থাকবে তো আপনি চাইলে প্যারাগ্রাফে রাখতে পারেন। তো যেহেতু এটা হচ্ছে কি টেক্সট এডিটর, এখানে আমরা প্যারাগ্রাফ লেখার জন্য বা বড় কন্টেন্ট লেখার জন্য এটাকে ব্যবহার করে থাকি, আপনি এটাকে প্যারাগ্রাফটাই ডিফল্ট হিসেবে আপনি চিহ্নিত করে রেখে দেন, ঠিক আছে? তারপর দেওয়া আছে বোল্ড। আপনি চাইলে যে কোনো লেখা লিও কথাটাকে যদি আপনি বোল্ড করতে চান জাস্ট এইটাকে সিলেক্ট করে নিয়ে বোল্ড করতে পারেন। দেখতে পাচ্ছেন লিও কথাটা কিন্তু এখানে বোল্ড হয়ে গিয়েছে। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড কাজ করতে অভ্যস্ত আছেন, এই যে ইন্টারফেসটা সম্পর্কে একেবারে পরিচিত, তাদের ক্ষেত্রে অনেকটা ইজি আমার মনে হয় যে ইজি হচ্ছে তাদের জন্য। ইটালিক মানে বুঝতে পারি যে লেখাটা বাঁকা হবে, ইউ মানে আন্ডারলাইন হয়ে যাবে। দেন হচ্ছে এখানে বুলেট আইকন, আমরা যদি 1 2 3 4 ইউজ করতে চাই সেক্ষেত্রে বুলেট আইকন আমরা ইউজ করতে পারি। যেমন বুলেট চলে আসছে এখানে সিএল যখন আমরা বুলেট আইকন ইউজ করবো এখানে বুলেট এখানে লেখা আমরা ইউজ করতে পারি। চাইলে 1 2 ইউজ করতে পারি, যেমন 1 পরেরটা যখন আমরা এখানে ইন্টার প্রেস করে যখন আমরা নতুন লিখবো 2 চলে আসবে অটোমেটিকলি। তো এটার পরে এটা লিঙ্ক যদি আমি মনে করি যে এখানে আমি একটা লিঙ্ক যুক্ত করব, তো তার জন্য এই লেখাটুকু মার্ক করতে হবে অবশ্যই। তারপরে মার্ক করে এখানে লিঙ্কে এখানে ক্লিক করার পর আইকনে আমি কি লিঙ্ক অ্যাড করব, তো লিঙ্ক হিসাবে যদি অ্যাড করি এই লিঙ্কটা যদি অ্যাড করতে চাই তাহলে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে অবশ্যই আমাকে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, তাহলে এই লিঙ্কটা কিন্তু আমাদের যে ক্লিকেবল হয়ে যাবে। এখানে ক্লিক করলে এই লিঙ্কের মধ্যে রিডাইরেক্ট হয়ে যাবে অবভিয়াসলি। তো এটা আমরা শিখলাম। তো তারপর হচ্ছে এখানে থাকা যে আচ্ছা ফুল স্ক্রিনতে আমার প্রয়োজন পড়বে না এবং এই দুটো প্রয়োজন পড়বে না আপনার। তারপর সেখানে টেক্সট, তো টেক্সট যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ কোড জানতে হবে। এখানে কোড নিয়ে খেলাধুলা করা হবে। এখানে যারা কোড জানেন তো এটা বুঝতে পারবেন, তো আপনি যদি কোড না জানেন আপনার দরকার নেই, ভিজুয়ালি আপনি সীমাবদ্ধ থাকেন। ওকে, তো তারপর রয়েছে নিচে যদি আমরা যাই, নিচে গেলে আমরা নিচে আছে এখানে। আচ্ছা, ড্রপ ক্যাপটা হচ্ছে এখানে
ড্রপ ক্যাপটা তেমন টাকা এখানে ইউজ করার পরে না, আমি আপনাকে কলাম দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো কলামটা হচ্ছে এখানে ডিফল্ট দেওয়া আছে। কলামটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি এখানে লিখে লেখাটা 1 2 থাকুক, এখানে কলাম আপনি চাইলে কলাম মানে হচ্ছে 1 2 দিলাম। 2 মানে হচ্ছে যে এখানে লেখা 1-এ একটা পার্ট থাকবে, এটা 2 পার্ট থাকবে, বা একটা লেখাকে আপনি চাইলে কলাম করতে পারছেন। অর্থাৎ আমরা যখন এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে থাকা যে স্ট্রাকচার 3 কলাম, এটাকে বলা হয় 3 কলাম। একটা কলাম, একটা কলাম, একটা কলাম। উপর থেকে নিচেকে বলা হয় কলাম, এবং এই বাম থেকে ডান থেকে বলা হয়, বাম থেকে ডানে যায় সেটা হচ্ছে রো। ঠিক আছে, তো যেহেতু এটা এইখানে একটা কলাম, এখানে একটা কলাম, সেজন্য 2 কলাম এখানে দিয়েছে সিলেক্ট করে। তো এখানে যদি আমরা ক্লিক করে আবার নিচে যদি যাই, তারপরে দেখতে পাচ্ছি কলাম, 2 কলাম দেওয়া আছে, এখানে 2 শো করছে। এখানে 3 কলাম দিলে এখানে 3 কলাম শো করবে। এটা 3 কলাম মানে হচ্ছে আমরা যদি লেখারও যুক্ত করি, কথার কথা আমরা এই লেখাটা কপি করে নিয়ে দেখেন পেস্ট করে দেখতে পাচ্ছেন 1 2 3 কলামের ভিতরে কিন্তু চলে আসছে। আপনি চাইলে এখানে কিন্তু আরও বৃদ্ধি করতে পারেন 4। এবং আমাদের যে কলামটা আছে, এখানে যে স্পেসটা আছে, কলামের গ্যাপটা আপনি চাইলে এখান থেকে বাড়াতে পারেন, ঠিক আছে। এখন যদি মনে করেন যে আপনার যে লেখার ভিতরে আপনি এখানে কলাম রাখতে চান, আপনি কিন্তু এখানে কলাম ইউজ করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন না আমি আলাদা আলাদা কলাম ইউজ করবো, এখান থেকে আপনি কিন্তু স্ট্রাকচার নিয়ে আপনি কলম যতটুকু লাগবে, 4টা লাগলে এখানে 4টা নিতে পারেন। ঠিক আছে, আমরা কলামের কাজগুলো শিখেছি, জানি আমরা সম্পূর্ণ বেসিক গল্প শিখেছি, আস্তে আস্তে আমি অ্যাডভান্সের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তো আশা করি হয়তো বুঝতে পেরেছেন। এবং আমি এখানে যা যা আছে আমি একদমই ডিলিট করে দেবো, কারণ এখানে কলাম রাখবো না। এবং এখানে কলামের উইজেট এখানে 0 করে দেবো, এবং কলাম এখানে আমি এখানে ইউজই করবো না, ডিফল্ট করে দিই। ডিফল্ট থাকুক, এখানে আমরা এই সব ডিলিট করে দিয়ে একেবারে 2তে রেখে দিই। ওকে, তো এখানে থাকা যে বিষয়টা আমরা তো বুঝতে পেরেছি। তো তারপর আমরা জানবো হচ্ছে এখানে এই লেখাটা একটু বৃদ্ধি করে আমরা নতুন একটা টপিক শিখি, সেটা হচ্ছে বৃদ্ধি করলাম ঠিকই, কিন্তু আমি এটা চাচ্ছি না। এটা কপি করে জাস্ট একটাতে রাখবো, আমি এখানে এটা ডিলিট করে দিই। ওকে, এবং একটা লেখাকে আমি একটু বৃদ্ধি করে দিই। ওকে, এটা এমনটাই দিই, বেশি করে দিলাম। ওকে, এইটা দেওয়ার মানে হচ্ছে আমি এখানে স্টাইলে যাব, এবং এখানে থাকা যে এই যে জাস্টিফাই লেখাটা আমি কাজ করে দেখাবো। তো অ্যালাইনমেন্ট সম্পর্কে আমরা জানি যে ডানে বামে সরানোর জন্য, বা আমি এখানে ডানে করে দিলে এটা ডান দিক থেকে শুরু হবে, যেমন আরবি লেখা যেমনটা শুরু হয়, এবং সেন্টারাইজ করে দিলে মাঝখানে চলে আসবে। এবং জাস্টিফাই মানে হচ্ছে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের লেখা একদম সবকটা একদম পাশে সেম বরাবর চলে আসবে। আমরা যদি জাস্টিফাইতে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই, দেখতে পাচ্ছি লেখাটা এখানে শুরু হয়েছে, এখান থেকে শুরু হচ্ছে, আবার এখানে শুরু হচ্ছে, আবার এখানে শুরু হচ্ছে। আবার যদি আমরা লেফটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এইখানে লেখাটা কিন্তু সমান না, দেখতে পাচ্ছেন এখানে শেষ হয়েছে এবং এখানে শেষ হচ্ছে, এখানে গ্যাপ থেকে গিয়েছে, তাই না? জাস্টিফাই মানে হচ্ছে একদম প্রত্যেকের লেখা সমান সমান থাকবে, এবং এখানে শেষ বলে এখানে শেষ, স্টপ। ওকে, তো এরপর হচ্ছে টেক্সটের কালার, টাইপোগ্রাফি আমরা সব জানি, এগুলো আমি কথা বলবো না। এবং নেক্সট পর্বে অবশ্যই আপনাকে অ্যাডভান্স নিয়ে শেখাবো। তো যারা ওয়েট করছেন অ্যাডভান্স শেখার জন্য, তারা অবশ্যই সামনে ভিডিও দেখতে পারবেন। তো আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা যাচ্ছে আমন্ত্রণ হলো, সে পর্যন্ত স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।